নমস্কার, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো প্রতিদিন সকালে যেরকম শুরু করি চা দিয়ে, তো চা দিয়েই শুরু করলাম। প্রতিদিন তুলসী পাতা দিয়ে চা দেখায়, আজকে চা দিয়েছি একটু, আর লবঙ্গ গোলমরিচ তো আছে, আর আদা দিয়েছি, দিয়ে চা করেছি। আর শাশুড়ি মাকে চা গ্লাসেতে দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ডের কাপেতে একটু দেবো। তো অনেকেই বলবে যে শাশুড়ি মাকে গ্লাসে দিচ্ছ কেন? আমার শাশুড়ি মা একটু বেশি চা খায়, আর গ্লাসে উনি পছন্দ করে খেতে, তাই জন্য আমি দিই। অনেকে আবার উল্টো পাল্টা কমেন্ট করে বসো না। তো এদিকে বেশি চাটা আছে তাই ঢেলে দিচ্ছি। আর আমি প্রত্যেক দিন তুলসী পাতা দিয়ে চা করি, আর আজকের একটু চা দিয়ে চা করলাম। মুখটা তো চেঞ্জ করতে হবে না, সবসময় তো একই রকম খেলে ভালো লাগে না। তো এদিকে আমার হাজব্যান্ড গেছিলো বাজার থেকে নিয়েছে একটু চিকেন নিয়ে এসেছে আমাদের। তো ওর আজকে চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছে, আর ভাগ্যক্রমে আজকে বৃষ্টি হয়েছে। এটা কি জানি না, হয়তো আমাদের একটা খুব সৌভাগ্য ছিল যে আজকের দিনে বৃষ্টি হওয়ার জন্য। তো বৃষ্টিটা হয়েছে না, ভালো হয়েছে, ভালোই লেগেছে, আমাদের আনন্দ হয়েছে। বৃষ্টির সময় মাংস ঝোল ভাত খেতে খুব ভালো লাগে। তবে বাড়িঘর খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো, এত বৃষ্টির জল ভেতরে ঢুকে যাচ্ছিলো। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পরে কোনো দিন যদি সম্ভব হয় তাহলে একদিন দেখাবো আপনার। জানি না কবে এটা ঘুরতে পারবো, আমাদের ঝাঁপ লাগানো হবে। তো বর্ষাকাল আসার আগেই ঝাঁপটা লাগিয়ে নিতে হবে, না হলে বাড়িঘরে প্রচণ্ড জল ঢুকে যাচ্ছে। আর বাড়িঘর একদম এত জল ঢুকে যাচ্ছে যে ছেলেটা হাঁটতে পারছে না, খাবার জায়গাটাও থাকছে না, এত জল ঢুকে যাচ্ছে। তো ওই জন্য বর্ষার আগেই ঝাঁপটা করে নিতে হবে। মানে ঝাঁপ মানে আপনারা বোঝেন কি জানি না, তবে প্লাস্টিকের যে পর্দা টাইপের ওরকম করতে হবে। তো আমার ছেলে এদিকে পিছনে এসে আমার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে আমার চুল ধরে টানছে, এই করছে, খেলা করছিল। তো আমি এদিকে আদা রসুন ছাড়াচ্ছিলাম, আর ছেলের জন্য একটু দুধ দিয়ে গেছে। তো প্রতিদিনের রোজ করেছি জান ছেলেটা খাওয়ার জন্য। তা আপনারা বলবেন তো যে এই দুধটা খাওয়া ভালো নাকি না এমনি গরুর দুধ খাওয়া ভালো? তো আমি গরুর দুধটা পাইনি সেরকম রোজ করতে, এই দুধটা পেয়েছি। তো ওই জন্য প্রতিদিনের জন্য রোজ করেছি, আর একটা টক দইও নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো গরমের সময় একটু টক দই খাওয়াও ভালো, আমি একটু খেয়েছিলাম আবার, আর রান্নার জন্য একটু কাজে লাগিয়েছি। আর এদিকে ছেলের দুধটা একটু গরম করে নিয়ে আর খাইয়ে দেবো ওকে। তো বাড়িতে হরলিক্সটা শেষ হয়ে গেছে, তাই হরলিক্সটা দিইনি, আর শুধু আজকে দুধ খাওয়াবো। আমি চামচ বাটিতে খাওয়াবো বলে এই গামলাটা নিয়েছি, যাতে তাড়াতাড়ি ও ঠান্ডা হয়ে যায় দুধটা। তো এদিকে একটা সকালবেলা হেলদি একটা টিফিন করে নিচ্ছি, একটা পেঁপে খাচ্ছি। পেঁপেটা রান্না করে, আর রান্না করে বলছি, গাছ থেকে পাড়া হয়েছে। তো পাড়া হয়েছে ওপরে, গাছের উপরেই পেকে গেছিলো। তো নিচে ফেলতে গিয়ে এমন কাণ্ড হয়েছে যে পেঁপেটা দেখার আর নেই। দেখতে পেয়েছেন তো আপনারা যে অন্যরকম একটা হয়ে গেছে, তো বেশি পেকে গেছে এরকম মনে হচ্ছে। তো খেতে ভালোই ছিল, মিষ্টি মিষ্টি ছিল। তো যাই হোক না কেন, হেলদি টিফিন সকালবেলা এরকম পাকা পেঁপে খাওয়া হেলদি টিফিন। তো সকালে আর কিছু খাইনি, ওটা দিয়ে সেরে নিয়েছি। দুপুরবেলা তেল মশলার তরকারি খাবো না, আর আমার একটু সমস্যা আছে আপনারা জানেন, একটু গ্যাসের সমস্যা। তো এদিকে টক দই, হলুদ, লঙ্কা, জিরে, গরম মশলা সব কিছু দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখছে আমার শাশুড়ি মা। বললাম যে তুমি আজকে করো ম্যারিনেটটা, তো উনি আজকে করছে। আর এদিকে আমি একটু মিক্সিতে আদা রসুনটা পেস্ট করে নিচ্ছি। তো আদা রসুন আমি আগে শিলনোড়াতে বাটতাম, এখন মিক্সিতে বাটি। আমার গরমের সময় তো ভালো লাগে না, তো বাবা মাঝে মাঝে বলে শিলনোড়াতে বাটতে পারো না, ভালো লাগে শিলনোড়াতে বাটার তরকারি একটা আলাদা। আমি বললাম যে সময় পেলে আমি একদিন বেটে দেবো। তো ছেলেকে ICDS থেকে খিচুড়ি এনেছিল,
তো সেই খিচুড়ি আর ডিম খাইয়ে দিচ্ছি। আর অনেকে নাক সিট করবে যে বাচ্চাকে এই সব জিনিস খাওয়াচ্ছে বলে, তো আমি মাঝে মাঝে খাওয়াই ওকে, সকালে খাওয়াই। আর এখন গরমের সময় সকালে করে দেয়, তো তাই জন্য সকালের টিফিনটা আর খুব একটা করতে হয় না। ওটা খাইয়ে দিই আর অল্প করে একটু ফল খাইয়ে দিই আর সকালে দুধ খাইয়ে দিই, দিলে ওর টিফিনটা ওই অল্প একটু খায়, খুব একটা বেশি তো টিফিন তো ওর দরকার হয় না, বাচ্চা ছেলে তো বেশি দরকার হয় না। তো ওই জন্য আমি আর টিফিনটা করি না, সকালে দুধটা খাই যেহেতু। আর দুধ বিস্কুট হরলিক্স এইসব খেলে আর তারপর একটু 10টার দিকে তখন টিফিনটা খাওয়াই। আর তারপর 10:30টার দিকে আবার ফল খাওয়াই। ফল খাওয়ার পরে এবার 12টা 12:30টার দিকে ভাত খেয়ে নেয়। তো ওই জন্য আর কিছু সেরকম কিছু আগে বানাতাম, এখন সকালে করে দিচ্ছে বলে আর বানাই না। এদিকে রান্না হয়ে গেছে, ভালো করে কষিয়ে রান্না করেছি। আর লাস্টে একটু বাটার দিয়েছি আর একটু গরম মশলা দিয়ে আর নামিয়ে নিই। আর আমি সবসময় এভারেস্টের মশলা ব্যবহার করতে পছন্দ করি, আর গরম মশলাটা ব্যবহার করি শুধু সানরাইসে। তো গরম মশলার প্যাকেটটা ওর ওপর পড়ে গেছে, তো আমি সব কিছু প্যাকেট ধুয়েই নিই, যে নোংরা প্যাকেট এটা না। তো এদিকে ভাত বেড়েছি, ভাতের ওপর মাংস আর আলুটা দিয়ে দিলাম ছেলের জন্যে। ছেলে তো বেশি খাবে না, এই লেগ পিসই খাবে, অন্য কিছু মাংস খেতে চায় না আর খেতে পারেও না, ভাতের মধ্যে ঢুকে যায় আর ও খায় না। ওই জন্য ওই ঝোল টোল খাবে না, শুধু আলু আর মাংস দিয়ে খাবে। তো একটু লঙ্কা দিয়েছি আজকে, প্রতিবার লঙ্কা এই যে লাল লঙ্কার গুঁড়ো ওইগুলো দিই, আর এবার দিয়েছি এমনি লঙ্কার গুঁড়ো, তো ওই জন্য শুধু আলু দিয়ে দিয়েছি। আর বলতে না বলতেই বৃষ্টি চলে এসেছে, ঝমঝমে বৃষ্টি হচ্ছে, দারুণ একটা ওয়েদার, খুব সুন্দর লাগছে, প্রকৃতিটা সুন্দর স্নিগ্ধ শান্ত হয়ে গেছে না, এত সুন্দর লাগছে। আর চারদিকটা জলাকার অবস্থা হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড ওদিক থেকে ফোন করছে যে আমি মাঝপথে আটকে গেছি, আমি যাবো কী করে, ছাতা নিয়ে আসি। তো আমি এবার কী করবো, তাড়াতাড়ি আনতে হবে, বৃষ্টি কখন থামবে তার অপেক্ষায় বসে থাকলে হবে না, অমনি ওখানে আটকে বসে থাকবে আর আমাদের এখানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আমার শাশুড়ি মা আবার একটু পুজো দিচ্ছিলো, তো আমি ভাবলাম যে একটু ওকে আগিয়ে নিয়ে আসি, এবং মাঝপথেই আছে। তো চারিদিকে কী সুন্দর বৃষ্টি হচ্ছে না, চারিদিকে কী সুন্দর জল। আর আমার ছেলে তো প্রচণ্ড আনন্দ করছিল, ওর জল দেখে খুব আনন্দ, আর জলটা ঘাঁটার চেষ্টা করছিল, গেটের বাড়ি যাবে বলে চেষ্টা করছে। আর আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, ওকে কী বলবো, বাচ্চা ছেলে, আমি তো বড় হয়ে গেছি, তাও আমার ভালো লাগে। তো চারিদিকে বৃষ্টিতে জল থই থই করছে, আর তার মাঝখানে মাংস দিয়ে ভাত, কেমন লাগে আপনারা বলবেন কমেন্টে। আর হাওয়াও দিচ্ছিলো ভালো, সুন্দর লাগছিলো প্রকৃতিটা, যেন কি সুন্দর একটা শান্ত হয়ে গেছে না, যেরকম গরম পড়েছিল, তো সেই বৃষ্টি দিয়ে একদম যেন প্রকৃতি ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো লাগে, মাঝে মাঝে খুব গরম পড়বে যখন, একদিন বৃষ্টি হলে মনে হয় যেন খুব বেঁচে ফিরলাম যেন। আর জুতোগুলো মনে হচ্ছে এবার ভেসে যাবে, এরকম মনে হচ্ছে, জল বেঁধে গেছে। আর আমাদের এখানে বৃষ্টি হলে এরকম সুন্দর প্রকৃতিটা লাগে, আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন। সুন্দর লাগে, আমার খুব ভালো লাগে বৃষ্টি হলে, আপনাদের ভালো লাগে? তো আমাদের বাড়িতে কটা গাছ লাগানো হয়েছে, সেই গাছগুলো একটু সুন্দর লাগছে। আর গাছের গোড়াতেও জলও পেলো, বৃষ্টির জল পড়লে আবার ফলটাও ভালো হয় আর গাছটাও সুন্দর হয়। আর চারিদিকে সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এদিকে জল ভেতরে ঢুকে যাচ্ছে, এটা তো কম জল, আমি তো দেখাইনি, চারিদিকে একদম জলাকার অবস্থা, বসার জায়গায় নেই, এইরকম অবস্থা, এত ছাঁট এসেছে বৃষ্টি। পূর্ব দিক থেকে আমাদের ঘরের মুখ পূর্ব দিকে, তো পূর্ব দিক থেকে যে হাওয়াটা মারছিল না, চারিদিক থেকে ঝাপটা আসছে। আর আমি বললাম একটু, আমার হাজব্যান্ড আটকে গেছে, তো ওকে আনতে যাচ্ছে। আর এই জায়গাটা আমার ছেলের খিচুড়ির সেই ICDS স্কুলটা, তো কাছাকাছি স্কুল, তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর চারিদিকটা কী সুন্দর লাগছে দেখুন, মাঠে জল জমে গেছে, আর এখানে পুকুরে সবাই স্নান করছে, এই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যখন বৃষ্টি হতো আর সবাই মিলে, ছোটরা যারা আমাদের সমবয়সী ছিল, সবাই মিলে একসাথে পুকুরে
চান করব আর সবাই কি সুন্দর আনন্দ করব, বল নিয়ে খেলা করব, খুব আনন্দ হতো, প্রচণ্ড আনন্দ। সেই আনন্দের কথা এখনও মানে আর ভোলার নয় এরকম আনন্দের কথা। তো এরকম ছেলেবেলা হয়তো আমার ছেলেরা হয়তো দেখতে পাবে না, তো আমরা ভাগ্যক্রমে আমরা পেয়েছিলাম, খুব আনন্দ উপভোগ করে নিয়েছি। এখনও সেই দিনটা কথা মনে পড়লে আমার খুব আফসোস হয়। তো এখনও ওরকম যদি করতে পারতাম, তো সময় হয়তো সুযোগ পেলে হয়তো একদিন করব আমি। আর বলতে বলতে আমার হাজব্যান্ড মাথায় প্লাস্টিক দিয়ে চলে এসেছে, তো বলো কতক্ষণ গিয়ে দাঁড়াবো, আমি প্লাস্টিক একটা জোগাড় করে নিয়ে আর চলে এসেছি। তো আমি এদিকে সাইকেলে উঠে পড়েছি আর ছাতা ধরে নিয়েছি। তো আমি বললাম আমি ভিজি, তো তোমার মাথা ছাতাটা ধরি, কারণ ওর খুব ঠান্ডা লেগে আছে। আমার ভিজতে তো খুব ভালোই লাগে, তো ওই জন্যে আমার তো ভিজতে খুব ভালো লাগে, তাই জন্য বিশেষ করে ভিজছি। আর এদিকে লুচি হচ্ছে রাত্রেবেলা, দুপুরবেলা সব খেয়ে নিয়েছিলাম, মাংসর তরকারি খেয়ে নিয়েছিলাম। খেয়ে নিয়ে আর হাজব্যান্ড বললো যে ঠিক আছে তুমি একটু লুচি বানাও। তো আমি বললাম যে লুচি বানাও, তো আজকে তাহলে একটা জিনিস ট্রাই করা যায়, আটার লুচি করি। অনেকে আটার লুচি খায়, তো ফুচকা তো আটা দিয়ে হয়, আর তাহলে আটার লুচি কেমন লাগবে তাহলে খেয়ে দেখা যায়। তো ও বললো ঠিক আছে করো, আর তাহলে হেলদি হবে না কিন্তু ময়দা খাওয়া তো ভালো নয়, তার থেকে আটার লুচি তো ভালো। তো তাই জন্য অল্প কিছু করেছিলাম যে আটার লুচি, তো আমার ভালোই লেগেছিল, খুব ভালো লেগেছিল। তো ওটা শুধুই বেশি ভালো লাগে। ময়দার লুচি যেরকম তরকারি দিয়ে টিয়ে ভালো লাগে, বা এটা শুধুই খেতে ভালো লাগছিল। কি সুন্দর একটা মিষ্টি মিষ্টি ব্যাপার ছিল, কিন্তু আমি চিনি দিইনি, তো মিষ্টি মিষ্টি একটা ব্যাপার ছিল, সুন্দর লাগছিল আমার। আমি বললাম যে ঠিক আছে এবার থেকে আমি আটার লুচি করে খাবো। বললো হ্যাঁ এইগুলো আবার দেখাচ্ছ, সবাই উল্টোপাল্টা কমেন্ট করবে, সবাই দেখে কি বলবে যে আটার লুচি খাচ্ছে। আমি বললাম যে কি বলবে, অনেকেই তো আটার লুচি খায়, এটা শখ করে আমরা বানাচ্ছি, তো সবাই দেখে কি বলবে। আমি সবাই দেখে কি বলবে, আমাদের যেটা ইচ্ছা হবে সেটা তো খাবো, সবাইকে কি বললো না বললো আমার সেটা জানার দরকার নেই। আমার সামর্থ্য মতো আমার খেতে হবে, আমার ইচ্ছাগুলো আমার পূরণ করতে হবে, কে কী বললো না বললো সেটা দেখে লাভ নেই। তো আমি এদিকে বেলছিলাম আর আমার হাজব্যান্ড এদিকে সেইটা তুলছিল। তো ও কাজে থেকে চলে এসে ও হেল্প করছে, বললো যে একটু দেরি করে করলে তাহলে আমি সাহায্য করতে পারবো। তো ওই জন্য একটু দেরি করে বসেছিলাম। আর এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু যে আলু কেটেছিলাম ছোটো ছোটো করে, সেই আলুগুলো দিয়ে দেবো, দিয়ে তারপর মটরগুলো দেবো, সব কিছু দিয়ে মিক্সড করে তারপর ঘুগনিটা মটরটা একটু আজকে বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তো খেতে খুব ভালো লেগেছে। যখন দেখবে বেশি সেদ্ধ হয়ে যাবে মটর, তখন বেশি সুন্দর টেস্ট হয় একটা, তবে অনেকে ভালো লাগে না, তো আমাদের ভালোই লাগে। তরকারিতে একটা খুব সুন্দর একটা স্মেল হয়, আর ঘন ঘন একটা ব্যাপার হয়, খুব ভালো লাগে। তো আমি নুন লঙ্কা দিইনি এতে, যেহেতু ওবেলা মাংস খাওয়া হয়েছে, ওবেলায় শেষ করে দিয়েছি। বললো যে ওবেলাতে লুচি বানাবো, এবেলা শেষ করে দাও। তবে বিকেলবেলাও খেয়েছিলাম, একবেলাতে শেষ করা সম্ভব হয়নি। তো বিকেলবেলাতে আমি মটর ভিজিয়ে দিয়েছিলাম, যে বললো ঠিক মাংস তরকারি রেখে লাভ নেই, সবাই বেশি বেশি করে খেয়ে নাও, আর রাত্রিবেলা লুচি তরকারি হবে। তো এদিকে মিট মশলা দিয়ে দিচ্ছি, আমি একটু ঘুগনিতে মিট মশলার ব্যবহার করি। তো এরকম আপনারা করেন কি কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি একটু দিলে আমার ভালো লাগে, বেশ টেস্টটা ভালো লাগে। আপনাদের যদি না যেদিন থাকেন আপনারা দিয়ে দেখবেন, ভালো লাগে। তো এদিকে মটরগুলো দিয়ে দিচ্ছি, বললাম না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তো এই মটর থেকে খোসাটা বের হয়ে গেছে, আর ওতে একটু জল ছিল সেটাও দিয়ে দিয়েছি, ধরে ধরে যাচ্ছিলো বলে। আর এরকম একটু কষিয়ে নিয়ে আর একটু প্রেসারে দিয়েছিলাম, দিলে আলুটাও সেদ্ধ হয়ে গেল আর তাড়াতাড়িও হয়ে যায়, খুব তাড়াতাড়ি। প্রেসারে রান্না করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো যখন খুব তাড়াতাড়ি করার ইচ্ছা হয় তো আমি প্রেসারে দিই। তো এদিকে লুচি আর
তরকারি বেড়ে নিয়েছে, আর আমার জন্য ভাত আর ঘুগনি। আপনারা খেতে ভালোবাসেন কি অবশ্যই জানাবেন। তো আমি ভাত আর ঘুগনি ভালোবাসি। লুচি শুধু শুধু খেয়েছি, আর ভাত আর ঘুগনি মিশিয়েছি ছেলের জন্যে। ছেলে 1-2 গাল খেয়েছে, আর আমি একটু খেয়েছি। তো আমার ভালোই লাগে, খারাপ লাগে না। আর এদিকে আমার হাজব্যান্ডের থেকে একটু খেয়ে দেখছিলাম কেমন লাগছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। আর ভালো লাগুক কি খারাপ লাগুক সেটা আপনারা কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে। আর অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে দেবেন, আর একটু শেয়ার করে দেবেন যাতে আরও অন্যজন দেখতে পারে। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।